সংস্কার হচ্ছে, আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু মাঝখানে এখন একটা নারী সংস্কার কমিশন ঢুকাইছে। এখানে যারা আছে, নারী পুরুষ যেগুলো রাখছে, এগুলোর দেখতে পুরুষও মনে হয় না, নারীও মনে হয় না, মাঝে মাঝে ট্রান্সজেন্ডার। এবং তারা তাদের সংস্কার প্রস্তাবনায়, সেখানে সুপারিশের মধ্যে 318 পৃষ্ঠায় সেখানে ট্রান্সজেন্ডারের স্বীকৃতি চায়, এটাও জানিয়েছে। সেখানে তারা প্রথম অধ্যায়ের শুরুতে, 4 নম্বর অধ্যায়ের শুরুতে লিখে দিছে, পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা, মানে পুরুষের ক্ষমতা ভেঙে দাও, আমরা সমতা চাই। ইসলাম নারীকে কয়টা অধিকার দিয়েছে? 2টা। একচাটিয়া অধিকার, মানে সব নারীর অধিকার, পুরুষের কোনো অধিকার নাই। আর একটা হচ্ছে অগ্রাধিকার। একজন নারীর অধিকার কয়টা? 2টা। অগ্রাধিকার, একচাটিয়া অধিকার। কিভাবে? উদাহরণ দিলে বুঝবেন। একজন পুরুষ যখন একজন নারীকে বিবাহ করে, তাকে মোহর দিতে হয়, হয় কি হয় না? কাবিন দিতে হয় কি হয় না? কাবিন নিয়ে দেখেন না কত ঝগড়া, বলে যে স্বর্ণালঙ্কার। স্বর্ণালঙ্কার নিয়ে কথা বলি লাভ নাই, আপনাদের বউ আপনারা কিভাবে সাজায় নেবেন আপনারা জানেন। ডালা ভরা, এটা নিয়েও কথা বলি লাভ নাই, নওশাদ জিম্মা লিখে দেন, আপনাদের সুন্দর, আপনারা যেভাবে নিবেন, বলে কি বলে না? কিন্তু যখন কাবিনের বিষয় আসে, এটা আমার মেয়ের জীবনের বিষয়, এটা তো একটা কথা বলতে হবে। তাহলে বিবাহের সময় ইসলাম শরিয়ত পুরুষের উপর একটা মোহর, একটা অর্থ নারীর জন্য আবশ্যক করেছে। বিপরীতে দেখেন, এই বিবাহে নারী কিন্তু পুরুষকে কোনো মহারানা দিতে হয় না। নারী কি পুরুষকে মহারানা দেয়? এরকম কোন সিস্টেম আছে? শরীয়ত এরকম কোন সিস্টেম রাখেন নাই। বিবাহ সম্পর্ক দুইজনকে জুড়ে দিচ্ছে, কিন্তু পুরুষকে বলা হচ্ছে তুমি মহারানা আদায় করো। এটা হচ্ছে নারীর একচাটিয়া অধিকার। কি অধিকার? একচাটিয়া অধিকার। আর সম্পদ বন্টনের ক্ষেত্রে কোনো দায়িত্ব দেন নাই। আল্লাহ বলছেন 1/3 দাও সম্পদ। ছেলেকে 5টা দায়িত্ব দিয়েছেন, বলছি 2/3 দাও। কোনো দায়িত্ব না দিয়ে 1/3 দেওয়া, 5টা দায়িত্ব দিয়া 2/3 দেওয়া, এখানে নারীকে কি সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার দিয়েছেন? অগ্রাধিকার। তাহলে ইসলাম নারীকে হয় অগ্রাধিকার দিয়েছে অথবা একচাটিয়া অধিকার দিয়েছে, কোথাও সমানও দেন নাই, কমও দেন নাই। কিন্তু এজন্য আল্লাহ পাকের প্রতিটা বিধানের পিছনে যুক্তি আছে। হ্যাঁ, এটা সবার বুঝে আসবে না। ওই যে নারী কমিশন, আপনার নারী সংস্কার কমিশন, জুলাই অভ্যুত্থানের পর এরা নতুন করে গর্জে উঠেছে। বাকি একথা সুস্পষ্ট, এগুলো হচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার সরাসরি এজেন্ট, কোনো সন্দেহ নেই। তারা চায় বাংলাদেশ সব সময় অস্থিতিশীল থাকুক, এখানে তাদের উদ্দেশ্য আছে। সমান অধিকারের নামে নারীদেরকে বেহায়া করতে চায়, বঞ্চিত করতে চায়। অজ্ঞতার যুগে যেরকম নারীরা বঞ্চিত ছিল, এই যুগেও পশ্চিমারা, কাফের শক্তি, ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি নারীদেরকে বঞ্চিত করতে চায়, ওই পথে নিতে চায়। এজন্য ইসলাম যে অগ্রাধিকার কিংবা একচাটিয়া অধিকার দিয়েছে, ওই অধিকার থেকে আন্দোলনের মাধ্যমে ভুল বুঝাইয়া নারীদেরকে সেখান থেকে ফিরে নিয়ে আসতে চায়, যাতে নারীরা বঞ্চিত হয়ে যায়। কারণ অগ্রাধিকার প্রাপ্ত মানুষটা যখন সমান অধিকারের জন্য আন্দোলন করবে, তার অধিকার ক্ষুণ্ণ হবে। একচাটিয়া অধিকার প্রাপ্ত মানুষটা যখন সমান অধিকারের জন্য আন্দোলন করবে, তার অধিকার ক্ষুণ্ণ হবে, সে বঞ্চিত হবে। কারণ পুরুষের সাথে লড়াই করে নারী কখনো টিকে থাকতে পারে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক সৃষ্টিগতভাবে কর্তৃত্বের ভার পুরুষের উপর দিয়েছে। এখন নারী যদি বলে আমি কর্তৃত্ব করব, সেখানে নারীর অধিকার ক্ষুণ্ণ হবে, রক্ষা হবে না।
মালিক যে সিদ্ধান্ত দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন। কর্তৃত্ব পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। অধিকার বেশি নারীকে দিয়েছেন, পুরুষকে বেশি দেন নাই। যুক্তি বলে যে দুর্বল সে অধিকার বেশি পাবে, আর যার জ্ঞান বেশি সে কর্তৃত্ব পাবে। এটা কিসের দাবি? যুক্তির দাবি। নারী দুর্বল এজন্য অধিকার বেশি দিয়েছে কিংবা এক চাটিয়ে দিয়েছে, আর পুরুষের জ্ঞান বেশি এজন্য আল্লাহ পাক পুরুষকে কর্তৃত্ব দিয়েছে। পুরুষের জ্ঞান বেশি এই দাবি শুধু আল্লাহর না, বর্তমান বিজ্ঞানও ওই দাবিকে আপনার স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। এই যে মগজ বলে, মগজ, মাথার যে মগজ, বিজ্ঞানিক পরিভাষায় বলা হচ্ছে, সায়েন্সে বলা হচ্ছে, একজন পুরুষের মাথায় মগজের পরিমাণ হচ্ছে 60 গ্রাম। 60 গ্রাম, এটা একটা আউন্সের মতো একটা ওজন। কিন্তু একজন নারীর মাথার মগজের ওজন হচ্ছে যে 40 গ্রাম, 20 গ্রাম কম একজন নারীর মধ্যে সৃষ্টিগতভাবে। যেখানে আল্লাহ পাক মগজও দিয়েছেন 20 গ্রাম কম, তাহলে সে কর্তৃত্বের দিক থেকে পুরুষের উপর যাবে কেন? তার মগজই তো কম। সর্বপ্রথম যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে জুমার দিন সবার পূর্বে ওনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই ওই মহান মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের তাফসীরি আলোচনার ধারাবাহিকতায় সূরা হুজুরাতের 15 নং আয়াতটি তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক ঈমানওয়ালাদের পরিচয় তুলে ধরেছেন। ঈমানওয়ালা কি, মুমিন কাকে বলা হয়, মুমিন হওয়ার জন্য কি কি করণীয়, এই বিষয়গুলো আল্লাহ পাক সংক্ষেপে উপস্থাপন করেছেন। একজন মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক কোনো বিধানকে অস্বীকার করাও যাবে না, সন্দেহ করাও যাবে না। যুক্তিতে আসলেও সত্য, আমার আপনার যুক্তিতে না আসলেও সত্য। কোরআনের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা রীতি নীতি বৈশিষ্ট্য আমার আপনার বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। যুক্তিতে আসলেও সত্য, যুক্তিতে না আসলেও সত্য। এটা প্রথম শর্ত মুমিন হওয়ার জন্য। 2 নম্বর শর্ত, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যখন মুসলিম উম্মাহ সংকট দেখা দিবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিম উম্মাহ নির্যাতনের শিকার হবে, ইসলাম নির্যাতনের শিকার হবে, কেউ ইসলামের দিকে রক্তচক্ষু দেখাবে, মুসলমানদের দিকে কেউ অবিচার করবে, সাথে সাথে জান মাল খরচ করে তার প্রতিবাদ করতে হবে। এটা দ্বিতীয় শর্ত। এই 2টা শর্ত যদি একজন আদম সন্তানের কাছে পাওয়া যায়, তাকে বলা হবে মুমিন। এখন প্রথম শর্তের পর্যালোচনা, সূরা নিসা 11 নং আয়াত। আল্লাহ পাক আদেশ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পিতামাতার রেখে যাওয়া সম্পদে আল্লাহ পাক উত্তরাধিকারদের অংশ বন্টন করে দিয়েছেন, কে কতটুকু পাবে। পিতামাতার পরিত্যক্ত সম্পদ সন্তানরা কে কতটুকু পাবে, এই বন্টন করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, 2 জন মেয়ে সন্তান যা পাবে, একজন ছেলে সন্তান তা পাবে। অর্থাৎ আপনার ছেলে মেয়ে যদি 2 জন হয়, সম্পদের 1/3 আপনার মেয়ে পাবে, 2/3 আপনার ছেলে পাবে। এই বন্টন করে দিয়েছেন কে? আল্লাহ। এই বন্টনটা
এই বিধানটা আমার আপনার যুক্তিতে আসলেও সত্য, যুক্তিতে না আসলেও সত্য। এটা আমার আপনার বুঝে আসলেও ঈমান আনতে হবে, বুঝে না আসলেও ঈমান আনতে হবে, তবে আমি আপনি মুমিন হব। এটা ভিন্ন কথা যে আল্লাহ পাকের প্রতিটি বিধানের পিছনে একটা যুক্তি আছে। এখন আল্লাহ পাক যে অংশ বন্টন করে দিয়েছেন, নারী পুরুষের, ছেলে মেয়ের, এখানে যুক্তি আছে। যুক্তি কি? ছেলের জীবনে আল্লাহ পাক ছেলেকে 5টা দায়িত্ব দিয়েছে, মেয়ের জীবনে আল্লাহ পাক মেয়েকে একটা দায়িত্বও দেন নাই। আপনার পুত্র সন্তানকে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে 5টা দায়িত্ব দিয়েছে, কিন্তু আপনার কন্যা সন্তানকে আল্লাহ পাক একটা দায়িত্বও দেন নাই। আপনার পুত্র সন্তানের 5টা দায়িত্বের 1 নাম্বার দায়িত্ব, যখনই সে প্রাপ্তবয়স্ক হবে তার খরচের দায়িত্ব তার নিজের, বাবার দায়িত্ব নাই। আপনি বলতে পারেন আমি তো তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও খরচ করছি, সেটা আপনার দয়া, বাকি ইসলাম এখানে আপনাকে বাধ্য করে নাই। আপনি দায়িত্ব মুক্ত। সন্তান, ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনি দায়িত্ব মুক্ত, তার খরচ সে নিজে জোগাড় করতে হবে। এটা সন্তানের প্রথম দায়িত্ব। 2 নাম্বার, সে যখন বিবাহ করবে, বিবাহ পরবর্তী সময়ে তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার নিজের, 2টা দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব, বিবাহ পরবর্তী সময়ে তার যখন ছেলে মেয়ে হবে, প্রজন্ম আসবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের, 3টা দায়িত্ব। 4 নাম্বার, তার মাতা পিতা যতদিন জীবিত থাকবে মাতা পিতার ভরণ পোষণের দায়িত্ব তার নিজের, 4টা দায়িত্ব। 5 নাম্বার, মাতা পিতা সম্পর্কীয় যত আত্মীয় স্বজন আছে, রক্ত সম্পর্কীয় যত আত্মীয় স্বজন আছে, শরীয়ত যেগুলোকে জি রহিমে মাহরম বলে, এরকম প্রত্যেকজন আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার দায়িত্ব সন্তানের নিজের। এই 5টা দায়িত্ব সৃষ্টিগতভাবে আল্লাহ পাক আপনার ছেলে সন্তানকে দিয়েছেন, একজন পুরুষকে দিয়েছেন। বিপরীতে আসেন মেয়ে সন্তান। মেয়ে সন্তানের বিবাহ পর্যন্ত সকল খরচের দায়িত্ব বাবা, অপ্রাপ্ত বয়সেও বাবা, প্রাপ্ত বয়সেও বাবা, যতদিন বিবাহ দিচ্ছে না। তাহলে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নতুন কোনো দায়িত্ব পান নাই। বাবা যখন মেয়ে সন্তানকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার পর ওই মেয়ের দায়িত্ব তার স্বামীর, তাকে বিবাহ পরবর্তী সময়েও কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। যখন তার ছেলে মেয়ে হলো, সন্তান হলো, এখন সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তাদের বাবার, মাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। 4র্থ নাম্বারে যে তার মাতা পিতা আছে, মাতা পিতার ভরণ পোষণের দায়িত্ব, খরচের দায়িত্ব মেয়ে সন্তানকে দেওয়া হয় নাই। 5ম নাম্বারে রক্ত সম্পর্কীয়, রিলেটিভ, জি রহিমে মাহরম যারা, শরীয়তের পরিভাষায় রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, তাদের খরচের দায়িত্ব মেয়ে সন্তানকে দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল
শরীয়ত ছেলে সন্তানকে 5টা দায়িত্ব দিয়েছে, একজন পুরুষকে 5টা দায়িত্ব দিয়েছে, আর একজন মেয়েকে একটা দায়িত্বও দেন নাই। এবার আসেন অংশ বন্টন। আল্লাহ পাক বলছেন ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। ছেলেকে দায়িত্ব দিয়েছেন 5টা, অংশ দিয়েছেন 2টা। মেয়েকে দায়িত্ব দেন নাই একটাও, কিন্তু অংশ দিয়েছেন একটা। এটা কি ইসলাম মেয়ের প্রতি অবিচার করলো না দয়া করলো? এটা সুবিচারের পর্যায়ে পড়ে না। সুবিচারের জন্য সমান আচরণ হতে হয়, কিন্তু এখানে ইসলাম সুবিচারও করেন নাই, বরং ইসলাম দয়ার আচরণ করেছেন। নারীকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। এজন্য নারীর সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এটা সম্পূর্ণ জ্ঞানহীন মূর্খ কাফের শক্তির একটা প্রপাগান্ডা। কারণ ইসলাম নারীকে সমান না, ইসলাম নারীকে 2 প্রকার অধিকার দিয়েছেন, হয় একচাটিয়া অধিকার, না হয় অগ্রাধিকার। কিন্তু এই মূর্খগুলা বলে নারীর প্রতি ইসলাম অবিচার করেছে, এজন্য তারা নারীর সমান অধিকার চায়। সব জায়গায় সংখ্যা বেশি, এটা মান বেশিকে বুঝায় না। উদাহরণস্বরূপ, এক মূর্খ, তার খুব মূর্খ, কি পরিমাণ মূর্খ, নিজের নামটা নিজে সিগনেচার করতে পারে না, টিপসই দেয়, টিপসই বৃদ্ধাঙ্গুলি দিয়া টিপসই দেয় কোনো কাজে কর্মে। একদম মূর্খ। চিন্তা করলো আমার ছেলেটাকে একটু শিক্ষিত বানানোর দরকার, ভবিষ্যতে আমার সম্পদ, আমার অর্থবিত্ত কে দেখবে যদি সন্তান শিক্ষিত না হয়। ভর্তি করাইছে ভালো একটা স্কুলে, সন্তানের পড়ালেখাও খুব ভালো, একদম সে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, মানে 1 নম্বরে পাস করছে। কয় নম্বরে? 1 নম্বরে। আর তার পাশে তার চাচাতো ভাই 10 নম্বরে পাস করছে। সে করছে প্রত্যেক বিষয়, মূর্খর ছেলেটা প্রত্যেক বিষয়ে ভালো নাম্বার পেয়ে 1 নম্বরে পাস করছে। আর তার চাচাতো ভাই 10 নম্বরে পাস করছে। বাড়িতে আসার পর বাবা জিজ্ঞেস করে, কয় নম্বরে পাস করলা? 1 নম্বরে। হাই, আমার অর্থবিত্ত সব বুঝি বরবাদ হইল। কত আশা ছিল একটা ছেলেকে শিক্ষিত বানাবো, তোমার চাচাতো ভাইটা 10 নম্বরে পাস করলো, আর তুমি শুধু 1 নম্বরে পাস করলা। এই মানুষটা কি মূর্খ না জ্ঞানী? এই মানুষটার কথা কি যৌক্তিক না অযৌক্তিক? আপনারা বলেন যে 10 নম্বরে পাস করলো তার মান বেশি, নাকি যে 1 নম্বরে পাস করলো তার মান বেশি? 1-এর মান বেশি না? এজন্য সংখ্যাকে যারা অধিক মনে করে এরা হচ্ছে পাগল। কারণ সংখ্যা মুখ্য না, মান হচ্ছে মুখ্য। তোমাকে দেখতে হবে কোন সংখ্যার মান কত। যদি 1-এর মান বেশি হয়, 10-এর মান কম হয়, এখানে 1 এটাই শ্রেষ্ঠ, এটাই অগ্রাধিকার, এটাই বেশি। ইসলাম সম্পদকে 3 ভাগ করে আপনার মেয়ে সন্তানকে দিল 1/3, আপনার ছেলে সন্তানকে দিল 2/3। এখানে 2-এর সংখ্যা বেশি কিন্তু মান কম, আর মেয়ের 1-এর সংখ্যা কম কিন্তু মান বেশি, যেহেতু তার কোনো দায়িত্বই নাই। এজন্য প্রতিটি বিধানের যুক্তি আছে, হয়তোবা সেটা আমরা সবাই বুঝবো না। এজন্য আল্লাহ পাক সূরা হুজুরাতের 15 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বুঝে আসুক না আসুক, যুক্তিতে আসুক না আসুক, তোমাকে আমি এবং আমার রাসূলের আনিত প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বিষয়কে মেনে নিতেই হবে যদি তুমি মুমিন হতে চাও।